দলে হোক কিংবা একা, বাঙালির পায়ের তলায় যেন চাকা। বাঙালি যখনই সময় পায় একটু বিরতি পেলেই বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে। শীত, গ্রীষ্ম, বর্ষা, দীঘাই হচ্ছে ভরসা। আমরা এখন চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতে। ফুল এনজয় নেবো আজকে, অ্যাক্টিভিটিসও করবো। বিয়ের পর তো ফার্স্ট টাইম আমার দীঘা। তো গাইস, দীঘার ভিডিও পুরোটাই দেখতে হবে। তো চলুন দেখাই দীঘা ভ্রমণ করে। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, দিস ইজ ইউর ফ্রেন্ড টিজে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও গাইস। সো ফাইনালি আমি এখন চলে এসেছি, এখন বাজে রাত্রির 12টার কাছাকাছি, আর 12:30টার বাস আছে। কোথাকার? আমরা যাচ্ছি এখন দীঘা। বিয়ের পর ফার্স্ট দীঘা। দাদা আছে আমার সাথে। হঠাৎ করে প্ল্যান হলো, আমার বাড়ির কাছে হাওড়া স্টেশন। সো ভাবলাম ধর্মতলার বাসে যাওয়ার থেকে তার আগে আমরা মানে হাওড়া একবার দেখে নিই, হাওড়া বাড়ির কাছে যেত। তো এই বাসটা যাবে কি জানি না, এই বাসের স্ট্যান্ডে এসেছি, বুকিং করে নিয়েছি দাদার থেকে। আর এখানে 4 জনের পড়লো 1200 টাকা। প্যাকিং আমার হয়ে গেছে, এই আমার হয়নি, সবার হয়ে গেছে। আমারটা খালি বাকি আছে, আমার ল্যাপটপ, ড্রোন সব কিছু নিয়ে নেবো। সো তাড়াহুড়ো যাই, স্কুটি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো দাদা চালাচ্ছে। এখান থেকে যাব বাড়ি, তাড়াতাড়ি সব রাখবো। গাড়িটা আসবে আমাদের আপনির যে রাস্তাটা কাজীপাড়ার সামনে, তারপর ওখান থেকে ধুলোঘর হয়ে আই গেস যেখান দিয়ে হয়ে যাবে। তো এখন জানি না, যা হবে আগে দেখাচ্ছি। তো বেরোলাম গাইস, দেখা হচ্ছে 12:30টায়। কীভাবে যাচ্ছি পুরো দেখিয়ে দেবো। এখানে বাস কাউন্টারগুলো একবার দেখে নিই। এই দাদার নাম্বারটা নিয়ে নিছিস? তোকে দিলাম তো আমি টিকিটগুলো। এমন একটা প্ল্যান করলাম, আমাদের রেডি হওয়ারও সময় নেই। যেই ড্রেসটা সন্ধ্যেবেলা থেকে পরেছিলাম সেই ড্রেসটা পরেই যেতে হবে। মাত্র হাতে আর 30টি মিনিট, নাহলে আমাদের বাস ছেড়ে চলে যাবে নিজের গন্তব্যে। জয় মা। এখন বেপরোয়া বাইক চালানো কাকে বলে, আমি ধাক্কা খেতে খেতে বাজলাম। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বললাম সবাই, এখন বললো বাস ছেড়ে দিয়েছে, 12:30 ছাড়ার কথা ছিল। আমরা অপেক্ষা করব। এখানে দেখুন আমাদের কাজীপাড়া মোড়, একটুখানি হাঁটছি, এর সামনে দাঁড়াবো, বাস আসলে উঠে পড়বো। ওহো, আমাদের হেভি মুঠে, কলকাতার মুঠে নেবে, কলকাতার মুঠে ফ্রিতে। গাইস, এখানে হচ্ছে টিকিট আমাদের, আর ওয়েট করছি বাসের জন্য। এখন বাজে 12:39, 12:30 ছেড়ে দিয়েছে ওখান থেকে। এখানে ঢুকবে খালি বাসটা, আমরা উঠবো আর পগার পাহাড়। এখানে গোপু, এখানে গোপু, এখানে কোথায় ধর। খুব মজা দাদা, আমরা বাস এসে গেছে তাই তো? চলো, তোমরা খুব এক্সাইটেড তো? চলো দীঘা কি জয় হো। এটাই তো? হ্যাঁ দীঘা, তো দীঘা এটাই তো? হ্যাঁ 4 জন। চল চল, এইটা এখানে ঢোকাও। অসুবিধা নেই তো? ব্যাগটা ঢোকানো হলো। হ্যাঁ লাস্ট অবধি। ভাই পুরো চিল্ড আছে, চিল্ড। চলো, মাকে জানিয়ে দিচ্ছে। আর আমরা বসে পড়েছি এখন বাসে। এখন 12:45, টাইমিং খুবই একদম পারফেক্ট, কারণ 12:30 ছিল। চলে এসছে বাসটা, আপনি কাছাকাছি মানে কাজীপাড়া। বসে গেছি আমাদের সিটি, ওয়াইফ আমি আর দাদারা পেছনে। কেমন মজা হচ্ছে? খুব মজা হচ্ছে। যতই সরিয়ে থাকবো কাছাকাছি, তারিখ বলছে আজ দুজনে আবার যেন একসাথে আছি। আজকে একসাথ না, একসাথ। তারিখটাও ছিল 1/7/2024। তাই একসাথে মিলেই দীঘার উদ্দেশ্যে চললাম হাওড়া ছেড়ে। মনে অনেক আনন্দ আর এক্সাইটমেন্ট। মায়ের ছোট ছেলে এখন বড় হয়ে গেল। ছোটবেলায় সেই মায়ের হাত ধরে আসা, আর এখন বড় হয়ে গিয়ে বউয়ের হাত ধরে। ফিরে তাকালেই দেখতে পাই কতগুলো দিন কেটে গেল দেখতে দেখতে। বেশি নয়,
মাত্র 15টি ভাবাও যায় না যায়। সো গাইস আমরা এখন ফার্স্ট হোল্ড দিয়ে দিয়েছি, যেটা কোলাঘাট, এরপরে ডাইরেক্ট দীঘা। এখানে দেখাচ্ছি এখানে এক লাক্সারি বাসেস, নর্মাল বাসেস দাঁড়িয়ে আছে। আমরা একটু নর্মালে এসেছি কারণ আমাদের তাড়াতাড়ি কাটার ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে আপনার স্লিপার ক্লাস। মা চণ্ডী প্রিমিয়াম ক্লাস স্লিপার, ওকে প্রিমিয়াম ক্লাস স্লিপার। আর এটা হচ্ছে রেড বাসে আছে এভরিথিং। Hello everyone, please subscribe this channel and keep supporting to this. একদম একদম। তো এখানে একটা মা চণ্ডী সেম বাস আর এটাও স্লিপার আছে, এভরিথিং ইজ ওকে। টিজে বাইকার ব্লগ, টিজে বাইকার ব্লগ কি বুঝতে পারি? টিজে DJ? টি 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 TJ? হ্যাঁ টিজে বাইকার ব্লগ। তো বাইকার বাইকার চল DJ বাইকার ব্লগ, biker vlog। হ্যাঁ আরে ভাইদেরকে নিয়ে নিলাম, ঠিক আছে দেখা হচ্ছে, ঠিক আছে ওকে ভাই এখন করতে হবে। লাইক করে নিয়েছি একদম দেবো দাদা দেবো। কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেছিলো, খুব মজাদার ভাইরা। আর এই বাসটায় আমরা এসেছি, কোনটায় এসেছি আমি? হ্যাঁ এইটাই আই গেস, এইটাই। হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েছে বাসে। না না কোল্ড ড্রিঙ্কস খাবে? সো গাইস আমরা এই গাড়িতে ছিলাম, এটা হচ্ছে পরমেশ্বর। আমরা তাড়াতাড়ি বুক করেছি, তো আমরা এটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে আমাদের এই গাড়িটা। সামনে দেখুন পরমেশ্বর লেখা আছে, পরপর গাড়ি ছাড়ছে। যাই হোক, আর এখানে হোল্ড দেওয়া হয়েছিল আর 10 মিনিটের টাইম দেওয়া হয়েছিল, আর 10 মিনিটের মধ্যেই গাড়ি ছাড়ছে। সো এবার আমরা যাব ভিতরে, কমপ্লিট সব কিছু। সো বাকিটা সকালে দেখানো যাক। মাত্র 4.5 ঘন্টার জার্নি, একটু রেস্ট নিয়েই ভোরে উঠলাম গাড়ি থেকেই সানরাইজ দেখার জন্য, কিন্তু একটু মেঘলা ওয়েদার পাওয়ায় সানরাইজ দেখা গেল না, তাই বাইরের দৃশ্যই অনুভব করলাম। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘার কাছে, আর বাট আমাদের ডেস্টিনেশন এখন নিউ দীঘা। যাওয়া যায়, বাকিরা এখানে নেমে যাচ্ছে যারা ওল্ড দীঘায় নামবে। আমরা যাবো নিউ দীঘা। যদি আমাদের পুরনো বন্ধুদের সাথে আসতাম, কারণ আমাদের ওল্ড দীঘারই টিকিট বুকিং ছিল, বাট যেহেতু ইনস্ট্যান্ট দাদারা বললো যে নিউ দীঘায় যাওয়ার কথা, তো নিউ দীঘায় যাওয়া যাবে। ওই গাছ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। এবার আমাদেরও নামার পালা। পুরো চিল হয়ে গেছে। কি কি চান বয় টোটো করে ভাই, इतने तेजस्वी लोग हैं हमारे पास। फाइश घूरते जावा वाइफ साथ है। चलिए शुरू करते हैं। सो गाइस फाइनली আমরা পৌঁছে গেলাম নিউ দীঘার সামনে, আর এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হোটেলের জন্য। তো তার জন্য আমাদের একটু আগে যেতে হবে। তো দেখি সি বিচের দিকে যাই, সি বিচ এই দিকে। কি গো কেমন আনন্দ হচ্ছে, সবাই কেমন মজা লাগছে? নিউ দীঘায় ঢুকে কোনো টোটোওয়ালার খপ্পরে পড়বে, কারণ যে কোনো হোটেল যেতে লাগে 2 মিনিট। ফাইনালি আমরা চেকিং করেছি আমাদের হোটেল রুমে। হোটেল খোঁজার সময় অনেক ব্রোকাররা আপনাদের মন আকৃষ্ট করবে, কিন্তু তাদের খপ্পরে না পড়াই ভালো, নাহলে এত কম পয়সায় আমাদের মতো সি ফেসিং হোটেল পাবেন কি করে? 1000-এর হোটেল লাগবে নাহলে 1500, আর 1500-র হোটেল লাগবে 3000। পয়সা বাঁচাতে চাইলে ওয়েদার রিপোর্ট দেখে নেবেন। আমাদের সেই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আর বৃষ্টি হয়েছিল, তাই আমরা সি ফেসিং নন এসি রুমটাই বুক করেছিলাম। সো দেরি না করে রুমটি দেখানো যায়। আর হোটেল রুমটা আমরা দেখাচ্ছি, খুবই সুন্দর ভিউ পেয়েছি একটা কম রেটে, খুবই রিজনেবল রেট, শুনলেও আপনাদের মাথা জাস্ট হিলে যাবে। সো আমরা আগে ভিউটা দেখাই, তারপর রুমটা দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের ভিউ, একটু জুম করলেই ওখানে দেখা যাচ্ছে সমুদ্র, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ভালো। আর এইগুলো তো আকাশ ছোঁয়া দাম। এবার রুমটা দেখাই, এটা হচ্ছে রুম, এটা আমাদের রুম। এটা নিয়েছিল আমাদের 1000 টাকা পার ডে। ক্লিন ক্লিন। এইটা একটা মিটার দিয়েছে, এখানে আপনারা জিনিস রাখতে পারেন, বাট
এখানে আমি এখন আমার সেট আপ লাগিয়ে দিয়েছি, আমার এভরিথিং, আমার ড্রোন ফোন সব চার্জিং হচ্ছে, টিভিও আছে। আর কি চান বন্ধুরা, আর কি চান, পুরো মজা মজা মজা। সো গাইস আমরা এখন এসে এখানে ব্রাশ করে নিয়েছি। সো এখন আমরা যাবো চা পায়ের জন্য, একটুখানি ব্রেকফাস্ট করবো, হালকার ওপর ব্রেকফাস্ট করে এখান দিয়ে আমরা যাবো একটুখানি সাইট সিনের জন্য, একটু রেস্ট নিয়ে। তো কী করছি আজকে পুরো দিনটা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমরা সারা রাত ঘুমোইনি অ্যাকচুয়ালি, রাত্রির 12:30টায় বাসে উঠেছি আমরা, 4:30 5টা নামার পর রুম বুক করলাম অনেক ঘুরে, আর তারপরে এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করতে, একটু চাও খাবো প্লাস ব্রেকফাস্ট করবো, তারপর আবার রুমে এসে একটু রেস্ট নেবো, তারপর স্নানে যাবো। এখন দাদা আমি বৌদি আর বউ 4 জনেই বেরিয়েছি। সো দেখি আগেটা দেখাই। তো এখন চা খুঁজতে বেরিয়েছি আর সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে মার্কেট প্লেসটা আছে, সব দোকান খোলেনি, বাট খুব সুন্দর একটা গন্ধ আসছে, দেখি কি খাওয়া যায় এখানে। সো আমি অলওয়েজ স্মেলটাকে বেশি প্রেফার করি, স্মেল যেখানে ভালো অবভিয়াসলি খাবারও অতটাই ভালো হবে আই গেস। ফাইনালি আমি ঢুকলাম একটা রেস্তোরাঁয়, পেছনে আছে দোকানটা। এখানে দেখুন হিং কচুরি লুচি, রাম বলে দেবো সব, রামকৃষ্ণ হোটেল নিউ দীঘা। হ্যাঁ ডাল পুরি আছে, কচুরি হবে, লুচি হবে, আলু পরোটা, লাচ্ছা পরোটা, পেটাই পরোটা, এগ দোসা, মশলা দোসা, বাটার দোসা, পনির দোসা, আর লাঞ্চে আছে সরু ফাইন বাঁশকাঠি চালের ভাত। এত কিছু বলে দিচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি ছেড়ে কি খাবো, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। বাট আমি এখন খাবো অবভিয়াসলি ডোসাটাই আমি বেশি প্রেফার করি, বাট আগে ট্রাই করি তারপর বলবো, ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো। দেখেছিস কচুরি এসছে, দাদা খেয়ে টেস্ট করে বলবে কিরকম। ও মা গো টুরুলা, সত্যি ভালো খেতে বৌদি, পারফেক্ট। আমার বৌদি যখন বলে দিয়েছে দাদার কথার কোনো ভ্যালু নেই, একদম ওকে। আর বউ সো আমার দোসা এসে এটা হচ্ছে স্পাইসি দোসা। যেখানে রোজ হাজার মানুষের সমাগম, সেখানে কোয়ালিটির কথা না ভাবলেই চলে। তাও অন্য দোকানগুলোর তুলনায় এর টেস্ট ছিল মোটামুটি ভালোই, খেয়ে কোনো শরীর খারাপ হয়নি অ্যাটলিস্ট। কিন্তু দীঘার বেশিরভাগ হোটেলেই টুপি পরানো হচ্ছে, গেলে বুঝতে পারবে। তো অল ওভার খাবার দাবার খুব ভালো ছিল। এই দোলনাগুলো আমার খুব পছন্দ। সব কিনে দেবে আমার। কোন করছো? ওই তুমি তো কচ্ছপের মতো সেজে আছো, আর তোমাকে কি কচ্ছপ দেবো? এই তুই এই গাড়িটা চাপি, এই গাড়িটা তোর জন্য ওটা পারফেক্ট আছে। কি আচ্ছা এটা বানাবে? তুমি একটা কাজ করো, তুমি আগে একটা লিস্ট বানাও কি কি বানাবে, ঠিক আছে? তোমার যে লিস্ট দেখছি আমার পকেট পুরো খালি হয়ে যাবে। বললে ও বাবা, এই বলো কি বললে? ও বাবা, ও মা গো, কত জল গো, একটু খাবে এক ঘোট, পুরো নুনে নুন। মজা লাগবি না ব্যালেন্স। এখন চা খাবে, কোন কাপে খাবে সেটা ডিসিশন হচ্ছে। চাটাই কিরম টেস্ট জানলাম না রে ভাই। কি চা না ভালো লাগলে জোরে বল না। মাটির ভাতটা কেন আইসক্রিম দিয়ে কি কোনটা ফেলে দিই? তোর সাথে লজিকে কেউ পারবে না। খেয়ে দেখাবি কিন্তু। হ্যাঁ ও দই খেয়ে দইয়ের খাওয়া যায় রে। হ্যাঁ হ্যাঁ এই ছেলে নয় মেয়ে। এই চায়ের কাপ আর চা, এটা হচ্ছে 20 টাকা। দেখি টেস্টটাও 20 টাকার মতো কিনা। ঠিক আছে, কুল, মজা এলো। আমার হাতটা পুড়ে গেল। দাদুর নাম ভুলে গেলাম রে। এও মজা পেয়ে গেছে, টুরু লাভ হয়ে গেছে।
এই কাপগুলোয় চা খেলাম। আগে মানুষ মরে গেলে ওই কাপেতে ব্যানা গাছ পোতা হতো। ওরকম ডিজাইনটা, সরি কিছু মনে করবেন না খাবারের জিনিসে। বাই দ্য ওয়ে কাকার চা খুব টেস্টি। তো যাই এখান থেকে গাইস, এবার আগের কি পাগলামি করার থেকে দেখা যাক। ডন রে বাবা না, না। সবই দাও না না 1 hour later. সো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন স্নানের পালা। এবার আমি যাবো ওই জলে যে বলতে যেতে আমি যাবো। হ্যাঁ যাবো আসো এদিকে। 4 জন আছে, 600 টাকা। এটা কে देखी घोड़ा बोटिंग का कितना ले रहे हैं, कितना मिनट घुमाइएगा? 4 किलोमीटर अप डाउन घुमाएगा 150 रुपया में। 150 কেমন লাগছে? সো আমরা এখন করছি যেমনি বোট। সামনে যে বোটটা আছে ওই বোটটা আমাদের নিয়ে যাবে, 4 কিলোমিটার আপ ডাউন করবে। বড় ঢোকা, হাতটা ঢোকা। লাইফ জ্যাকেট মাস্ক। এখন আগে জলে নামবে তারপর। তো এটা যাবে এখন জলে, স্পিড বোট। চলে হ্যাঁ ঠিক আছে, চেপে ধরবি, ভয় পাবে। So much fun! It's gonna be so much fun. चलो ऑटो जोन, आगे सेफ जोन। চেপে ধরে বসতে হবে গাইস। আরে কিছু হবে না গো, আরে কিছু হবে না। কি গো ভালো লাগছে? এই গ্রুপ সেলফি না, এরকম থাকো। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও।
আপনাদের দেখানোর জন্য এত ভিডিও বানাচ্ছি, বাট এবার আমি একটু এনজয় করি, তারপর আবার দেখাবো। দীঘার গল্পটি আমাদের স্মরণীয় হয়ে রইল। পাগলি কি ডিজাইন করছে, তৈরি হলো প্রচুর নতুন স্মৃতি। আনন্দের মাঝে ফিরে পেলাম সেই ছোট্টবেলার দিনগুলো। কিছু বিশেষ মুহূর্ত বাঁধিয়ে রাখার জন্য তুললাম অনেক ছবি। এক দুটোতে মন না ভরলেও থামলাম না যতক্ষণ না মন শান্তি। বাদ দিলাম না সেই ছোট্ট গোপালটি। তাই আমি সবসময় বেছে নিই ভ্রমণের পথটিকে, নিজেকে একটু রিচার্জ করার জন্য। আপনারাও ট্রাই করতে পারেন গাইস, এইটা সত্যি কার্যকর, ওষুধের থেকেও অনেক অনেক বেশি।